নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ধনুরাশির বন্ধুরা, দেখুন, এই কথা আমি খুব ভালো করেই জানি যে জীবনে আপনাদের অনেক বেশি সংগ্রাম করতে হয় এবং তারপরেও খুব একটা বিশেষ সাফল্য মেলে না। আর এই কথাটাও আমি খুব ভালো করেই জানি যে এমন একটা জীবন চলে যেখানে এত স্ট্রাগল হয় যে ধর্ম, জ্যোতিষ, পূজাপাঠ সেই সব কিছুতে বিশ্বাস কিছুটা কমে গেছে। কিন্তু বলে না, যেখানে আপনি কোনো কিছুর আশা ছেড়ে দেন, হতে পারে একটু প্রচেষ্টা করার পর আবার ভালো কিছু শুরু হয়। আর তেমনটাই হচ্ছে। হচ্ছে কি, গ্রহের গোচরের একটি খুব ভালো পরিবর্তন ঘটছে। আর এই পরিবর্তন এমন ভাবে হচ্ছে যে আমি তো বলবো ধনুরাশির বন্ধুরা, এটা একেবারে সঠিক সময়। যতটা সম্ভব উপার্জন করে নিন, যা ভাববেন তাই হবে। আজকের এই ভিডিওতে আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করব কি হতে চলেছে আপনাদের সঙ্গে। দেখুন কি হচ্ছে। ধনুরাশির বন্ধুরা, 14ই মেতে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছেন। তিনি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছেন। আর এটা হয়েছে 14ই মে রাত 10টা 30 মিনিট থেকে শুরু করে 2রা জুন 2026 পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবে। প্রথমত, রাশির স্বামী হলেন আপনার বৃহস্পতি। তিনি ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে আপনার কুণ্ডলিতে প্রবেশ করেছেন এবং গোটা 12টি ঘরের মধ্যে ষষ্ঠ স্থানে বৃহস্পতি মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে, বা বলা যায় ধ্বংসের অবস্থায় পৌঁছে দেন। তাহলে এটা নিশ্চিত হয়ে গেল যে গত 13 মাসে যে আপনার অর্থের অভাব, ডিপ্রেশন, নিজের সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, বা কর্মচারী ঠিকঠাক না থাকা, কাজের মধ্যে আপনার বেশ কিছু ভুল জিনিস, ভুল অভিযোগ, বাবার সমর্থন না পাওয়া এবং আপনার সঞ্চয় শেষ হয়ে যাওয়া, এসব কিন্তু ঘটেছে। কিন্তু এখন 13 মাসের জন্য বৃহস্পতি সপ্তম স্থানের কেন্দ্রের মালিক কেন্দ্রস্থানে আছেন। উপরন্তু রাশির স্বামী তিনি নিজেই। তাহলে এই বৃহস্পতি আপনার জীবন একেবারে বদলে দেবেন আগামী 13 মাসের জন্য, অর্থাৎ 2রা জুন 2026 পর্যন্ত। আমি পুরো তথ্য দিয়ে দিচ্ছি এই বৃহস্পতির রাশি পরিবর্তনে আপনার জীবনে কি প্রভাব পড়বে, এবং একে একে শেষে কিছু ভালো উপায়ও জানিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। এখন দেখুন কি হচ্ছে। যখন বৃহস্পতি ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে আসছেন, তখন তিনি আপনার রাশির স্বয়ং লগ্নকে দেখছেন। এর মানে হলো, প্রথমেই আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স আসবে। আপনি গত মাস ধরে যে ভুলগুলো করছিলেন সেগুলো উন্নতিতে কনভার্ট হবে। উন্নতি কিভাবে হবে? প্রথমেই আপনি মানসিক শান্তি পাবেন। জীবনের কিছু বড় সিদ্ধান্ত নেবেন, দৃঢ় সিদ্ধান্ত নেওয়া শুরু করবেন। পাশাপাশি কিছু তো লোক বলবেই, লোকের কাজ তো বলা, মানে যেসব ভুল বোঝাবুঝি আপনি অন্য লোকেদের কথায় পুষে রেখেছিলেন সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার মধ্যে একটা শক্তির বিকাশ শুরু হবে। আপনার ব্যবসায় প্রচণ্ড উন্নতির সুযোগ আসবে। ক্লায়েন্ট বা কাস্টমারদের মূল্য অনেক বেড়ে যাবে। মানুষ আপনাকে অনেক গুরুত্ব দিতে শুরু করবে। পার্টনারশিপে মোটা ইনভেস্টর বা পার্টনার কিন্তু আপনি পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন, চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, স্যালারি বৃদ্ধি হচ্ছিল না, তাদের জন্য এখন বেশি আয় আসতে শুরু হবে। চাকরি পরিবর্তনের সুযোগ তৈরি হবে। বৃহস্পতি আয় স্থানকে দেখছেন, অর্থাৎ চারিদিক থেকে উপচে পড়া অর্থ আসবে। তৃতীয় স্থানে দৃষ্টি পড়ায় সরকার, ভাই বোন, বন্ধু, আত্মীয়, প্রেমিক প্রেমিকা, জীবনসঙ্গীর কাছে কিছু টাকা আটকে আছে, অথবা বড় ভাই বোন, বিদেশ, এক্সপোর্ট ইম্পোর্ট, শেয়ার ট্রেডিং, স্যালারি, এসব কিন্তু বৃদ্ধির সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়। চারিদিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার বড় চাকরি
বা হেভি ইনক্রিমেন্টের সুযোগ কিন্তু দেখা যাচ্ছে। চাকরি পরিবর্তনের জন্য ভালো বিকল্প আপনার জন্য খুলতে চলেছে, কারণ লগ্নে রাহু কিন্তু চন্দ্র রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এর মানে হলো আপনি জীবনের বড় বড় এবং দৃঢ় সিদ্ধান্ত নেবেন। কেউ যতই চাপ দিক, ফালতু কথা বলুক, আপনি আর কারোর কথায় কান দেবেন না। দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার সময় ভুল বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, অর্থ ও সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন আপনি ধীরে ধীরে এসব বিষয় থেকে বেরিয়ে আসবেন। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে চোখ, গলা, পেট বা পা সংক্রান্ত স্বাস্থ্যের সমস্যায়। বিশেষ করে যারা সুগার, থাইরয়েড বা হার্ট সংক্রান্ত রোগে ভুগছেন, তাদের জন্য গত 13 মাস খুব খারাপ গেছে। হ্যাঁ, কারণ বৃহস্পতি সপ্তমেশো আয়স্থানকে দেখছেন। ফলে যারা শিক্ষা, নেটওয়ার্কিং মার্কেটিং, এনজিও, ধর্ম, সমাজসেবা, বিজনেস কনসাল্টিং, ফাইন্যান্স, সিএ, সিএস, আইন, ব্যাংকিং, আয়ুর্বেদ, মেডিসিন, যানবাহন এসবের সঙ্গে যুক্ত, আমি তো বলবো নোট ছাপুন এবার, কারণ এর থেকে ভালো দিন আপনার জীবনে আর আসবে না। যতটা উপার্জন করতে পারুন করে নিন, এটাই সময় আপনার জন্য। আগামী 13 মাস 2 নম্বর 3 নম্বর পথেও টাকা কিন্তু আসবেই আসবে। আপনার সরলতা এবং সততার একপাশে রেখে যতটা উপার্জন করা সম্ভব করে নিন। সরকারি লাভ খুব বেশি মাত্রায় হতে চলেছে। আপনি অর্থ এবং সম্মান দুটোই একসঙ্গে পাবেন। উচ্চকুলে বিয়ে হবে, যাদের বিয়ে হচ্ছিল না তাদের উচ্চকুলে বিয়ে এবং খুবই বিশেষ জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এর পাশাপাশি আপনার বাবা যদি আপনাকে সম্মান না দিয়ে থাকেন, এবার দেবেন। আপনার সম্পত্তি নিয়ে যদি বিতর্ক চলছিল, তাহলে সেই সম্পত্তি আবার আপনার হাতেই চলে আসবে। এই দেবগুরু বৃহস্পতি গত 13 মাসে কি করেছেন? অকারণে ঋণ, বাড়ি থেকে দূরে পাঠানো এসব ঘটেছে। এখন বাড়ির কাছাকাছি থাকার যোগ তৈরি হবে। আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনাও ভালো, কারণ আয়স্থানে বৃহস্পতি। বিদেশ থেকে এক্সপোর্ট, ইম্পোর্ট, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড, পিআর এসব সমস্যা থাকলে এসবের মধ্যে আপনি উন্নতি দেখতে পাবেন। হয়তো পৈতৃক সম্পত্তিও আপনার নামে হতে পারে, যার জন্য আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন। পলিটিক্সে আপনার কন্ট্যাক্ট লেভেল খুব ভালো, উচ্চ পর্যায়ে মানুষদের সঙ্গে তৈরি হবে। মানসিক শান্তি আসবে। যারা এতদিন বলতো ও তো বোকা, কিছুই করতে পারবে না, এখন তারাই দেখবে কি হয়। সত্যি কথা বলতে কি, মানুষ যখন হাতে টাকা আসে তখন বুদ্ধিও একসঙ্গে আসে। আমি এটাই দেখেছি। তাই সবচেয়ে বড় শক্তি লক্ষ্মীতেই। আপনাকে ডিপ্রেশন থেকে বের করে এনে যে সম্পদ এনে দিতে পারে, সেটাই তো আসল সম্পদ। এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে চারপাশ থেকে সম্পদের অভাব থাকবে না আপনার। তবুও বলে রাখি, এর প্রভাবকে আরো ভালোভাবে পেতে চাইলে কি করবেন একটু শুনে নিন। প্রতিদিন 5 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। পিতচন্দনের তিলক লাগান। প্রতিদিন মা লক্ষ্মীর সামনে বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনি দেখবেন আপনার আগামী দিন শুধু ভালো নয়, অত্যন্ত ভালো হতে চলেছে। প্রিয় ধনুরাশির বন্ধুরা, এই সুযোগ যতটা উপার্জন করতে পারেন করে নিন। বৃহস্পতির রাশি পরিবর্তনের সম্পূর্ণ ভিডিও আমি আজ খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তথ্য ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।